কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, যখন সব দিক থেকে শুধুমাত্র ইম্পসিবল আর অসম্ভবের আওয়াজ আসছে, আর আপনার নিজের মন ক্লান্ত হয়ে এটা মেনে নিতে লেগেছে যে এখন আর কিছুই হতে পারে না? যদি আজ আপনি জীবনের ওই মোড়ে এসে দাঁড়িয়েছেন যেখানে সাহস জবাব দিতে লেগেছে, তো একটু দাঁড়িয়ে যান। কেননা যেই মুহূর্তে আপনার মনে হয় যে এখন সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক সেখান থেকেই আল্লাহর কুদরতের সেই মজেজা শুরু হয়ে যায়, যেটার আপনি কখনো ধারণাও করেননি। এই ভিডিও কাকতালীয় নয়, বরং আপনার জন্য একটা নিশানি যে আল্লাহ আজও আপনার হকে কুন বলে আপনার তকদির বদলাতে সক্ষম। সেই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজ আপনার ওই প্রশ্নের সমাধান হতে চলেছে যা আপনাকে রাতগুলোতে ঘুমাতে দেয় না। আমাদের সবচেয়ে বড় ভুল এটাই যে আমরা শুধুমাত্র আমাদের খালি হাত দেখি, আমাদের পকেট দেখি, আমাদের দুর্বল ক্ষমতা আর দুনিয়ার প্রকাশ্য উচিলাকে দেখি। আমরা হিসাব করি যে আমার বেতন এত, তো বাড়ি কিভাবে বানাবো? আমার অসুখ এত পুরনো, তো শিফা কিভাবে পাব? পরিস্থিতি এতটা বিগড়ে গেছে যে সবকিছু ঠিক কিভাবে হবে? মনে রাখুন, যখন আপনি আপনার উসিলা দেখে চান, তো আপনি আল্লাহর কুদরতকে নিজের বুদ্ধির কলে চুরমার করছেন। আর এখান থেকেই হতাশা তৈরি হয়। আপনার নিজের যোগ্যতা দেখে নয়, বরং নিজের রবের শান দেখে যাওয়া উচিত। আপনার নিজের পরিস্থিতির মোতাবেক নয়, বরং তার অফুরন্ত কুদরতের মোতাবেক প্রশ্ন করা উচিত। যখন আপনি এটা ভাবা ছেড়ে দেন যে কিভাবে হবে, আর শুধু এটা মনে রাখেন যে তিনি করবেন, তো অসম্ভবের কথা আপনার মন থেকে সারা জীবনের জন্য মুছে যায়। আল্লাহর আপনার উসিলার প্রয়োজন নেই, উনি তো উসিলার খালিক। উনি চান তো আগুনকে ঠান্ডা করে দিতে পারেন, উনি চান তো মাছের পেটে জীবন্ত রাখতে পারেন, আর তিনি চান তো তপ্ত মরুভূমিতেও পানির কূপ বানাতে পারেন। আপনার তাওয়াক্কুল এমন হওয়া উচিত যে সামনে সমুদ্র থাকবে আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী, কিন্তু আপনার মন বলে উঠবে, আমার রব আমার সাথে আছেন, উনি আমাকে রাস্তা দেখাবেন। যখন আপনি সিজদাতে মাথা রেখে বারবার এটা বলেন যে ইয়া আল্লাহ, আমার কাছে তো কিছুই নেই, কিন্তু আপনার কাছে তো সব কিছু আছে। আমি তো প্রিয়, কিন্তু আপনি তো সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল কাদির। তখন আরও সেই ইলাহিতে আপনার জন্য সেই ফায়সালা লিখে দেয়া হয় যা আপনাকে অবাক করে দেয়। দুনিয়ার এই সমস্ত নিজাম আপনার ভাবনা অথবা আপনার পরিকল্পনার ওপরে চলে না, বরং এটা শুধু আর শুধুমাত্র আপনার এই দৃঢ় বিশ্বাস আর মনের ওপরে চলে, যা ভাঙা হৃদয়ের সাথেও তার রবের অপেক্ষা করে। নিজের চিন্তাগুলোকে গোনা আর ভাগ্যের ওপরে কান্না এখন ছেড়ে দাও, আর ওই রবের অফুরন্ত কুদরতের ওপরে নজর রাখো, যে তার জন্য একটা বিগড়ে যাওয়া মানুষকে জোড়া লাগানো কোনো ব্যাপার নয়। দুনিয়ার সামনে মজিজা করা শুধুমাত্র এক কোণের দূরত্বে আছে। এই দুনিয়ার এক এক ফোঁটা তার এক এক ইশারার মুখাপেক্ষী। কোরআন পাকের সেই বিশেষ আয়াত যা প্রতিটা ভাঙা হৃদয়ের আশ্রয়, তা হল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইন কাদির, অর্থাৎ নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। একটু লক্ষ্য করুন এই আয়াতে কুল উল্লেখ আছে, যেটার মানে হল প্রতিটা জিনিস। আপনার ওই অসুখ যেটার ডাক্তার চিকিৎসায় অসম্ভব বলে দিয়েছে, সেটা ওই কুলে সামিল আছে। আপনার ওই সম্পদের চিন্তা যেটাতে আপনার গলা চিপে ধরে আছে, সেটাও ওই কুলে আছে। আপনার ওই চিন্তা যেটার কোনো সমাধান নজরে আসে না, সেটাও আল্লাহর কুদরতের বাইরে নয়। যখন খালিকে কায়নাত নিজে বলেছেন যে আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তো আপনার সমস্যার কি যোগ্যতা? আপনার সমস্যাগুলো যতটাই বড় কেন না হোক, আল্লাহর কুদরতের সামনে সেটার যোগ্যতা সমুদ্রের সামনে এক ফোঁটার মতোও না। একজন আল্লাহওয়ালা বলেছিলেন, যদি তোমার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, তো মনে রেখো যে তুমি তার কাছে চাইছ যিনি বাদশাহদের বাদশাহ। উনি তোমাকে সেটা দেয় না যা তুমি চাও, বরং সেটা দেন যা তোমার জন্য উত্তম হয়। আর সেই সময় দেন যখন মজিজা দেখানোর সঠিক সময় হবে। আর একটি জায়গায় লেখা আছে যে যখন আল্লাহ কোনো বান্দাকে দোয়ার তৌফিক দেন, তো এর মানে হলো তিনি তাকে দিতে চান
কেননা তিনি এই অন্তরে যাওয়ার অস্থিরতায় তৈরি করেন না, যাকে তিনি খালি হাতে ফেরাতে চান। এজন্য যদি আজ আপনার মনে অস্থিরতা আছে, যদি আজ আপনার মনে অশ্রু আছে, তো বুঝে নিন আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খোলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। শুধু আপনার উচিত আপনার তাওয়াক্কুল দৃঢ় করে নেয়া। আমরা অনেক সময় এটা ভুলে যাই যে আল্লাহ কোনো ওসিলার মুখাপেক্ষী নয়। হজরত ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে গেছে, কেননা ওই আগুনকে জ্বলে ওঠার হুকুম দেনেওয়ালা আল্লাহ নিজে ছিলেন। হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে সুরক্ষিত ছিলেন, কেননা জীবন আর মৃত্যুর মালিক আল্লাহ ছিলেন। হজরত মুসা আলাইসাল্লামের জন্য সমুদ্রের মাঝে রাস্তা বানানো হয়েছিল, কেননা ঢেউ সৃষ্টিকারী আল্লাহ ছিলেন। এই সমস্ত নিদর্শন আমাদেরকে এটা বলার জন্য যে ফল আল্লাহর হুকুমে হয় তো আগুন জ্বলা বন্ধ হয়ে যায়, পানি রাস্তা দিয়ে দেন, আর মৃত্যু জীবন হয়ে যায়। আপনার সমস্যা কি তার পরীক্ষার চেয়ে বড়? একদম না। শুধু কমতি আছে তো সেই বিশ্বাসের যে আমার আল্লাহ করে দিবেন। মনে রাখুন, আল্লাহর কাছে চাওয়ার সময় এটা ভাববেন না যে এটা কিভাবে সম্ভব হবে, ওটা কিভাবে সম্ভব হবে। আপনি শুধুমাত্র এটা বলুন যে ইয়া আল্লাহ, আপনি কুল্লি শাইইন কাদির, আপনার জন্য কিছুই কঠিন নয়। যখন আপনি আপনার ভাবনাকে একদিকে রেখে তার কুদরতের উপর পুরোপুরি বিশ্বাস করে নেন, তো আল্লাহ গায়েব থেকে এমন রাস্তা বের করে দেন যেখান থেকে আপনার ধারণাও হতে পারে না। তিনি আপনার জীবনে এমন পরিবর্তন আনবেন যে পুরো দুনিয়া দেখবে, আর আপনি নিজে অবাক হয়ে যাবেন যে যা কাল পর্যন্ত অসম্ভব ছিল সেটা আজ কত সহজে সম্ভব হয়ে গেল। আল্লাহর ওপরে এই দৃঢ় বিশ্বাসই হল সেই শক্তি যা পাহাড়গুলোকে রাস্তা বানাতে বাধ্য করে দেয়। আমরা ছোট ছোট জিনিস তো চেয়ে নিই, কিন্তু যখন কথা কোনো এমন চাওয়ার আসে যা প্রকাশ্য অসম্ভব, তো আমরা নীরব হয়ে যাই। আমরা ভাবি যে এটা কিভাবে হবে, হয়তো আমি ওটার যোগ্য নই। আল্লাহর কাছে চাওয়ার সময় কখনো নিজের যোগ্যতা দেখো না, বরং সবসময় তার শান দেখো। সেটা চান যা দুনিয়ার চোখে অসম্ভব, সেটা চান যেটাকে মানুষ বলে এটা হতেই পারে না। কেননা যখন আপনি অসম্ভব চান, আসলে আপনি এটা সাক্ষী দেন যে আমার রব সর্ববিষয়ে সর্বশক্তিমান, তার ভাণ্ডারে সব কিছু আছে, তিনি চাইলে খুশি হন। জানো কোন কি? এটা সেই কথা যা মাটিকে আদম বানিয়ে দেয়। আর যখন আপনার মনের অস্থিরতা আর বিশ্বাস তার কোণের সাথে গিয়ে মিলে, তো দুনিয়ার কোনো শক্তি আপনার রাস্তা আটকাতে পারবে না। এজন্য চাও। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।